अभी ले मारे लेकिन गुरु दिन আর একটা বিষয় করলে তো হ্যাঁ দুইয়ার হোক না শাকিল দুইয়ার হোক সরকারের সাথে কখনো আপোষ করেনি বিদায় দেশের বাইরে চিকিৎসা পর্যন্ত নিতে পারে। 5 আগস্ট পট পরিবর্তনের পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে একটা পরিবর্তনের। আমার প্রিয় একটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, এবার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ আছেন। আমরা আজ রাউজান পৌরসভার 2 নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমরা ওনার সুস্থতা কামনা করি এবং আগামীতে এই জাতিকে উদ্ধার করার জন্য, এই জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই প্রয়োজন। এবং আমি আগামীতে যেই নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের দেশের স্বার্থ রক্ষার্থে এবং দেশের স্বার্থ নিজের জীবনকে জলাঞ্জলি দিয়েছেন, কিন্তু দেশের স্বার্থকে রক্ষা করেছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আবারও নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচিত হয় সেই আশাবাদ ব্যক্ত করি। এবং আগামীতে যে ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে, আমি আপামোর এলাকার জনসাধারণের কাছে অনুরোধ জানাবো, আপনারা দীর্ঘ 17-18 বছর একটা স্বৈরাচারী সরকার জবরদল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল। 5 আগস্ট ছাত্র জনতার এবং বিএনপির নেতৃবৃন্দের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমরা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য এবং আমাদের পছন্দনীয় ব্যক্তিকে নির্বাচিত করার জন্য আমাদের সামনে ফেব্রুয়ারিতে একটা ভোট। আমি সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলবো, রাউজানের যে আমাদের প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আপনাদেরকে সালাম দিয়েছেন, আপনাদের সবসময় খবরাখবর রাখছেন, আপনাদের পাশে থাকার জন্য আমাদেরকে সবসময় নির্দেশ দিয়েছেন। আমরা সেই জন্য আপনাদের কাছে আসা এবং আপনাদের সাথে মিলিত হওয়া। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আপনারাও যেন ধানের শীষের প্রার্থী, ধানের শীষের প্রতীকের পক্ষে থাকেন, জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষেই থাকেন, পাশে থাকেন। উনি আপনাদের সবসময় আপনাদের পাশে আছেন এবং সবাই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আগামীতে যে ভোট হবে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। বিশেষ করে আমাদের ধানের শীষের পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম রইল এবং আমাদের প্রার্থী জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে সালাম রইল। আসসালামু আলাইকুম। নেতা জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ওনারা পাঠাই ওনারা সালাম দিয়ে আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করিবেন। আর তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো ওনারা একটু পরে যাবেন আর তার শিশুর পক্ষে চাইবেন। জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং আরো দানের শীষ প্রতীক তো বিএনপির প্রতীক আর কি, দানের শীষের পক্ষ তো ওনারা একটু খবর লেভেল আসছে আর কি। এবং আগামীতে যে ভোট আইব ভোট দিতে পারবেন তো আল্লাহ দিলে 17 বছর তো ভোট দিন নেওয়া পারেন। বাংলাদেশ জাতীয়বাদী দল কর্তৃক বাংলাদেশ জাতীয়বাদী দল 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ও 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে জাতীয় দল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন আয়োজিত আজকের এই কাজে দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন রাউজান পৌরসভার সদস্য সচিব, যুব দলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান শাকিল, আরও উপস্থিত আছেন
উত্তর জেলা ছাত্র দলের প্রভাবশালী নেতা মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরী, আছেন আমাদের সাবেক নেতা মোহাম্মদ ফারুক, উপস্থিত আছেন আমাদের তহিদ ভাই, উপস্থিত আছেন আমাদের সাবেক বিবি নেতা শালম ভাই, আমাদের ছাত্রদল যুবদল অনেকেই আছে, আমি নাম নিতে পারছি, সেটা আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীক্ষিত, যার মাধ্যমে হাসিনার কম্পন সৃষ্টি হয়েছিল, সেই মহান নেত্রীর জন্য আজকে আমরা সবাই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা দেশ নেত্রীর আশু সুস্থতা কামনা করি, উনি যাতে আমাদের মাঝে আবার সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে, এদেশের মাটি ও মানুষের সেবা করতে পারে। এদেশের মানুষকে মুক্তি করার জন্য 17টা বছর নানান চড়াউত্তরাই অতিক্রম করেছেন। স্বৈরাচারী হাসিনা চিকিৎসা করতে পর্যন্ত করতে দেয় নাই। ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে, উনি আবার সুস্থ সবলভাবে এই দেশের জনগণের মাঝে ফিরে আসুক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত সকলকে ধন্যবাদ। মনের আশা আকাঙ্ক্ষা এইবার ফেব্রুয়ারির মধ্যে ভোট দিয়ে পূরণ করিবেন। আসসালামু আলাইকুম। জাতীয়বাদী দল বিএনপির পক্ষে আসছি, আর নেতা আলহাজ গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী আগামীতে ধানের নির্বাচন করিব।